আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি অ্যাডভান্স কেরিয়ার প্রেজেন্টস স্টাডি অ্যাব্রোড পডকাস্টে। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন অ্যাডভান্স কেরিয়ারের অনারেবল সিইও মিস্টার আব্দুল আলিম মুসা স্যার। স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে স্টাডি অ্যাব্রোড নিয়ে অনেকের ভিতরে অনেক কোয়েশ্চেন্স আছে, তো যেহেতু আমরা আজকে আপনাকে সরাসরি আমাদের অ্যাডভান্স কেরিয়ার অফিসে পেয়ে গেছি, তো আজকে আমরা আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব এবং আপনি আশা করছি যে খুব শর্ট টাইমের মধ্যে আমাদের ভিউয়ার্সদের জন্য এগুলার একুরেট আনসারটা দিবেন স্যার। তো প্রথম যে কোয়েশ্চেনটা অনেকের মধ্যে আছে সেটা হচ্ছে যে যারা এইচএসসি লেভেলে বর্তমানে পড়াশোনা করছেন অথবা যারা হয়তো ব্যাচেলর করতেছেন কিন্তু মাস্টার্সে হচ্ছে অ্যাব্রোডে তাদের ড্রিম ডেস্টিনেশনে পড়াশোনা করতে চান, তাদের জন্য স্যার আপনার সাজেশন কি থাকবে যে প্রাইমারি যে রিকোয়ারমেন্ট গুলো থাকে কিভাবে তারা ওগুলা জন্য প্রিপারেশন নিবে? আমি ওভারঅল একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট স্টাডি অ্যাব্রোড করার জন্য, বিদেশে স্টাডি করার জন্য, নট অনলি ফর দ্য ইউকে বাট অলসো এনি ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড, তাদেরকে সর্বপ্রথম যে বিষয়গুলো আপনার কনসিডারেশন করতে হবে, তিনটি বিষয় এর মধ্যে প্রধান। প্রথম বিষয়টি হচ্ছে আপনার তাকে একাডেমিক রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। ইট ইজ ভেরি ইজি টু সি, এটা খুবই সহজ দেখার জন্য। আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি কেউ সার্চ করে সহজেই সে তার দেশের জন্য কি এন্ট্রি রিকোয়ারমেন্ট একাডেমিক্যালি সেটা সে দেখে নিতে পারে। এটা অনেক ইজি। সো এটার জন্য অনেক ক্ষেত্রে কোনো এজেন্সির কাছেও দৌড়াতে হবে না, এটা সহজ। যদি কেউ আসে সমস্যা নেই। সো এক নম্বর হচ্ছে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা তাকে মিট করতে হবে। সো ডিফারেন্ট কান্ট্রিজের জন্য ডিফারেন্ট আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট থেকে থাকে। বাংলাদেশ সার্চ করলেই ওখানে পাওয়া যাবে যে বাংলাদেশের জন্য কি কি রিকোয়ারমেন্টস। দুই নম্বর হচ্ছে স্টুডেন্টকে আপনার ইংলিশ রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। ইংলিশ রিকোয়ারমেন্টটা বিভিন্নভাবে হয়ে থাকে। একটা কোনো ক্ষেত্রে দেখা যায় যে MOI মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টটা মিট করা যায় মানে ইংলিশের জন্য। আবার কোনো ইউনিভার্সিটি আপনার OITC নিয়ে থাকে, OITC একটা টেস্ট আপনার এটা নিয়ে থাকে। এবং কোনো ইউনিভার্সিটি আপনার সবগুলো নেই, OITC নেয়, IELTS নেয়, MOI নেয়, সবগুলো। There's some universities in the world like they require that মানে তারা Duolingo নিয়ে থাকে। সো ইংলিশ এন্ট্রি রিকোয়ারমেন্টটা এনিওয়ে আপনাকে মিট করতেই হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো আমি বলছি যে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট তাকে মিট করতেই হবে। দুই নম্বরে তাকে ইংলিশ এন্ট্রি রিকোয়ারমেন্ট ওইটা মিট করতে হবে। তিন নম্বরে তাকে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটা মিট করতে হবে। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটা হচ্ছে বলে থাকে তাইলে যে মানে সে পে করবে ওইটা তার আপনার মেইনটেনেন্সের সাথে অ্যাড হবে। দিস রিগার্ড দেখা যায় যে আমাদের ফ্লাকচুয়েশনের কারণে আপনার 30 লক্ষ 25 থেকে 30 লক্ষ 40 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থাকা উচিত। এটা মানে যদি আপনার কোনো কারণে যে এটা ডাউন হয়ে থাকে সেটা রিকভার করার জন্য। সো দেয়ার ইজ এ সিম্পল তিনটা রিকোয়ারমেন্ট যদি কেউ মিট করে তাহলে ওয়ার্ল্ডে যে কোনো ইউনিভার্সিটিটা তার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবে এবং যেতে পারবে। মানে এইচএসসি লেভেল বলেন অথবা মাস্টার্স লেভেল বলেন, দুইটা লেভেলের জন্যই আপনার এই তিনটা রিকোয়ারমেন্টটা দেখে তাকে প্রসেস করতে হবে। আর আরো যদি বিস্তারিত কান্ট্রি স্পেসিফিক আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চলে আসতে পারেন অ্যাডভান্স কেরিয়ার অফিসে। সো সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনার কাছে স্যার আমাদের অনেকে আস্ক করেছেন যে বর্তমানে ইউকেতে অনেকগুলা রুলস এন্ড রেগুলেশনে চেঞ্জ আনার প্রস্তাবনা রয়েছে গভর্নমেন্টের দিক দিয়ে, এবং আমরা দেখেছি যে ইউকে গভর্নমেন্ট একটা হোয়াইট পেপার হচ্ছে তাদের পার্লামেন্টে নিয়ে আসছে। তো এই বিষয়ে আসলে অনেকে কনফিউশনে আছে, আসলে কি ইউকে ভিসাই বন্ধ হয়ে যাচ্ছে কিনা, স্টুডেন্টরা কি আর কি যেতে পারবে না? তো এই বিষয়ে আসলে আপনি যদি ভিউয়ারদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চেন। একটা জিনিস বলি, অবশ্যই এটা সাবমিশন হয়েছে, হোয়াইট পেপার সাবমিট হয়েছে, বাট সেটা ইমপ্লিমেন্টেশনে আসে না, এটা কনসালটেশন পর্যায়ে আসে, এটা কনসাল্ট করতেছে গভর্নমেন্ট আপনার তাদের পার্লামেন্টারি লেভেলে বিভিন্ন লেভেলে এটা তারা ডিসকাশন করতেছে, এটা সাবমিশন হয়েছে। তারা চায় 1 লক্ষ তাদের যে ইমিগ্রেশন 1 লক্ষ মানুষ এটা কমাতে চায়, ডাউন করতে চায়। মানে কিছু মানে পলিটিক্যাল যদি আমি একটু ডিসকাশন করে দেখতে পারছি এবং মানে আপনার যারা রাইটিস্ট পার্টি রিফর্ম পার্টি তারা ভালো করতেছে।
রাইটিস্ট পার্টি যখন আছে তারা মানে তারা যখন ভালো করতেছে, তখন গভর্নমেন্ট দেখতেছে, তখন তারা এইটাকে একটা মেজর ইস্যু মনে করতেছে যে এরা ভালো করার পিছনে একটা কারণ হচ্ছে যে রাইটিস্টরা সবসময় ইমিগ্রেন্টের বিরুদ্ধে, এই কারণে তারা ইমিগ্রেশনটাকে একটা মানে স্ট্রিক্ট পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছে। মানে স্টিল আপনার আগের রুলসের মধ্যে এটা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কাছে মানে আসার আগেই একটা রিউমার ছড়ানো মানুষের কাছে ঠিক আছে অবশ্যই করবো আমরা তাড়াতাড়ি, আমরা যাতে একটা বিষয় বলবো যে যারা ইউকেতে স্টাডি করতে যেতে চান এই সমস্যায় না পড়বার জন্য এই যেটা আপনার কনসেন্ট্রেশনের একটা মেজর ইয়ারটা হচ্ছে যে 2 বছরের ওয়ার্ক রাইট, মানে আফটার কমপ্লিটিং ইউর ব্যাচেলর প্রোগ্রাম, আফটার ইউর মাস্টার্স প্রোগ্রাম আপনার জন্য 2 বছরের ওয়ার্ক রাইট দেওয়া হয়ে থাকে এখন পর্যন্ত। এটা 2 বছরের ওয়ার্ক রাইট দেওয়া হয়ে থাকে। এটার স্কিমটার নাম হচ্ছে আপনার গ্রাজুয়েট স্কিম বলে থাকে। সো গ্রাজুয়েট স্কিমটা হচ্ছে 2 বছরের, বাট এইটা মানে যখন আপনার এই কনসালটেশনের মধ্যে আপনার তারা প্রপোজ করেছে যে এটা যেন হয় 18 মান্থস। তো এটা যখন আপনার এখন আমরা এটা শিওর না যে এটা 2 বছর হবে না 18 মান্থস, বাট আপনার স্টুডেন্টদের জন্য ওয়ার্কের যে রাইট থাকবে এটা শিওর। এটা একবারে ক্লোজ হবে না, এটা 100% আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা বন্ধ করবে না, কারণ তারা এই প্রপোজালের মধ্যে নিয়ে এসেছে 18 মান্থস। সো 18 মান্থসে যেতেও পারে, আবার 24 মান্থসে থাকতে পারে, ইট ইজ নট শিওর। বাট একটা বিষয় আমাদের স্টুডেন্টদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সেপ্টেম্বর অথবা জানুয়ারি ইনটেকে এগুলো করে ফেলেন তাহলে আপনি অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন, এবং এই যে নতুন যে রুলসগুলো ইমপ্লিমেন্টেশন হবে হয়তো আপনার উপরে এগুলো না আসতে পারে। এই জন্য আমরা তাদেরকে বলবো যে তাড়াতাড়ি করবার জন্য। আরো মেজর 2টা প্রবলেম হবে। একটা প্রবলেম, তারা স্পন্সর যারা করে থাকে, সমস্ত ইউনিভার্সিটিগুলো স্পন্সর দিয়ে থাকে, মানে অর্থাৎ তাদের কাছ থেকে দিয়ে থাকে আপনাদের স্টুডেন্টদেরকে, তাদেরকে একটু স্ট্রিক্ট টাফার আপনার সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন। 90% স্টুডেন্টদেরকে আপনার স্টাডি কমপ্লিট করতে হবে, মানে এটা ওই যে ইউনিভার্সিটিকে বলা হবে যে 90% এটা মানে তারা যেন কোর্স কমপ্লিট করে, এবং 95% স্টুডেন্ট যেন এনরোল করে। এনরোলমেন্ট রেট তারা চাচ্ছে 95%। এখন ইউনিভার্সিটিগুলো কি হবে, মানে আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাবে, আদারওয়াইজ তাদের লাইসেন্সই চলে যাবে। অনেক স্টুডেন্ট যায়, স্পেশালি আমরা আমাদের সিলেট রিজিয়ন করে অনেক স্টুডেন্ট আপনার মানে গিয়ে স্টাডি করে, তাদের কারণে ভালো স্টুডেন্টরা কিন্তু সমস্যা করে। তখন এই যে আপনার একটা মানে তার লাইসেন্সটা ইউনিভার্সিটি চলে যাওয়ার সাথে সাথে এই যে ভালো স্টুডেন্টগুলো বিপদে পড়ে যাবে। এটা হচ্ছে বিগ প্রবলেম এর জন্য। তখন তার যখন রিভোকড হয়ে যাবে লাইসেন্সটা, রিভোকড হওয়ার সাথে সাথে ওই যে ভালো স্টুডেন্টটা খারাপ ওই স্টুডেন্টের কারণে, এই যে জলে পড়া স্টুডেন্টের কারণে সেও বিপদে পড়ে যাবে। এজন্য এই জায়গায় আমাদের স্টুডেন্টদের প্রতি খুবই স্ট্রিক্ট হয়ে যাবে। এখানে আপনার আগামী ইন্টারভিউগুলোতে যেটা হবে, মেজর প্রবলেম যেটা হবে সেটা হবে আপনার এই ইউকেভিআই ইন্টারভিউটা হার্ড হবে, এবং অলমোস্ট অল স্টুডেন্টের জন্য এটা করে ফেলতে পারে। এটা আগে যেভাবে আপনার তখন এইটা যদি হয় তাহলে ভালো স্টুডেন্টগুলো চলে যাবে, ঠিক আছে, কিন্তু যারা আপনার একটু স্টুডেন্ট দুর্বল তাদের জন্য হার্ড হবে। তো এই জন্য আমরা একটা জিনিস করবো, যাদের সব প্রিপারেশন আছে তাদেরকেই আমরা বলবো যে অ্যাপ্লাই করার জন্য এবং স্টাডি করার ইন্টেনশন নিয়ে আসবার জন্য। যাদের স্টাডি করার ইন্টেনশন নাই আমি তাদেরকে বলবো যে তারা আপনারা মানে প্রসিড না করে, মানে যেখানে গিয়ে আপনি এফোর্ড করতে পারবেন সেই জায়গায় গেলে আপনি মানে ইলিগাল হবেন। সো একজন মানুষ আপনি আপনাকে যদি বলি ফ্রি একজন মানুষ আর একজন মানে লোকের মধ্যে জেলের মধ্যে একজন মানুষ মানে কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? মানে একটা আপনার পাখি, আপনার 2টা ডানা, একটা ডানা কেটে ফেললে মানে ছেড়ে দিলে আপনি উঠতে পারবেন, এক ডানা দিয়ে উঠতে পারবেন, একটা ফ্রিডমিটি। এই ডানা কাটা একটা পাখির মতোই আপনার একজন ইলিগাল মানুষ। এটা আমি মনে করি যে একটা ডানা কাটা পাখি যেমন উঠতে পারে না এবং খুব ছটফট করে, একজন ইলিগাল মানুষ সেই আপনার বিদেশের মাটিতে ছটফট করে যেখানে যায় তার মধ্যে একটা প্যারেশানি কাজ করে, তার মধ্যে একটা আপনার নার্ভাসনেস কাজ করে, তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, যেটা তার ভবিষ্যৎকে ধ্বংস করে। এই জন্য আমরা বলবো, আমি বলবো যদি নিয়ত ইলিগাল হবে তারা যেন অ্যাপ্লাই করে।
ইলিগাল হওয়া যাবে না। এটা দেশকেও আমাদের পিছিয়ে রাখে, আমরা জাতি হিসেবে মানুষের কাছে লজ্জিত হই, আমাদের প্রবলেম হয়। এই জন্য আমরা বলতেছি লিগালি আমরা যাব, স্টাডি করব এবং আমাদের হচ্ছে এখন ইউকেতে হয়তো এইগুলো করতে পারছি না। এখন যে হার্ডেন ফাস্টফুড আসতেছে সেটা হয়তো 6 মাস বা 1 বছর পরে সেক্ষেত্রে স্যার আর কি কি অপশন আমি হার্ড ওয়ার্ক না, এটা আমি হার্ড বলতে কিছু না। You can change your life. If you take it is hard, then you can change it. So মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অনেক বেশি শক্তি। ঠিক আছে, এটা আমাকে বিলিভ, যদি আমি বিলিভ করি আমাকে আমার স্রষ্টা, আমার প্রভু অনেক বেশি শক্তি দিয়ে তৈরি করেছেন, তাহলে আমি যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবো। ইট ইজ ভেরি ইজি। এটা আপনি অ্যাচিভ করার জন্য চেষ্টা করতে, হার্ড বলতে কিছু না। ওয়ার্ড হার্ড আমি বিলিভ করি না, ওয়ার্ড হার্ড করতে আমি ফার্স্ট। সেকেন্ড কোয়েশ্চেন আপনার যে অন্য আর কি কি অপশন আছে আমাদের যারা নন সিলেক্টেড, আউটসাইড অফ সিলেক্ট, তাদের জন্য মানে আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম করার যে কিছু কিছু ইউনিভার্সিটিতে অপশন সিলেক্ট আছে, করার অপশন আছে। বাট সিলেক্টেডের জন্য এই অপশনটা অনেক লিমিটেড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অন্যান্য ডেস্টিনেশনে সাজেস্ট করতে পারবো, লাইক মাল্টা, ইউরোপের হাঙ্গেরি, অথবা আপনার মানে আরো কিছু ডেস্টিনেশন আছে ওইটা আমরা হেল্প করতে পারবো। এরপরে আমরা যাদের মানে টাফার সিচুয়েশন মনে করতেছে তাদের জন্য আমরা মানে আমাদের কাছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোতে আমরা চেষ্টা করবো। কিন্তু ইউকে যেটা আমরা লুজ করতেছি আমাদের কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট করতেছে, নট অনলি আওয়ার মানে নেশন বাট অলসো আদার ডেস্টিনেশন, তারাও গিয়ে অ্যাসাইনমেন্ট করে এখানে যা করতে চায়, যার কারণে এগুলো টাফ হচ্ছে। সো এইগুলা থেকে বাঁচার জন্য এবং পুরোপুরি সময় এক একটা রিজিয়নকে আপনার ব্লক করে দেয়। যেমন সে ফর এক্সাম্পল আমাদের সিলেট ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনার কিছু কিছু আছে, বাট ইট ইজ ভেরি টাফ টু গেট। সো যেটা আপনার 2022 সালে 21 সালে একদম পানির মতো এসেছে। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান 2025 সালে আমি মানে স্টাডি ভিসা যেতে চাই, স্টুডেন্ট ভিসা যেতে চাই, তাদেরকে আমি বলবো সেপ্টেম্বর ইন্টিগ্রেটেড জন্য স্কিল আপনাদের কাছে 1 মাস সময় আছে। এই সময়টাতে যদি আপনি আপনার সব ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে আসেন, আমি দেশে আসি, আপনাদের যে কোনো সমস্যা আজ ট্রাইবার বেস্ট ইনশাআল্লাহ এই প্রসেস করতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যদি আসেন আপনারা ডকুমেন্টস নিয়ে আমরা এটা অ্যাক্সেস করে ইনস্ট্যান্ট আমরা এটা অ্যাপ্লিকেশন করে দেব এবং আপনার অফার লেটার আমরা নিয়ে আসবার জন্য চেষ্টা করব। সো আপনারা আসেন, সেবা নিন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। স্যার আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এন্ড আশা করছি আমাদের ভিউয়ার্সদের অনেকগুলো কোয়েশ্চেনের আনসার জানা হয়ে গেল। আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আশা করব সামনের স্যারকে আমরা অনেকগুলো এপিসোডে পাবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।